আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কালকে অথবা কয়েকদিন পর আপনার এক্সাম, কোনো না কোনো এক্সাম। সো সিলেবাস তো মোটেও শেষ হয়নি। প্রায় ২-১টা বা ৩টা থেকে ৪টা চ্যাপ্টারই শেষ হয়েছে। বাট সিলেবাসে দেখা গেছে ৭ থেকে ৮টা চ্যাপ্টার দেওয়া আছে। তো এই ৭ থেকে ৮টা চ্যাপ্টার আপনি কীভাবে এই অল্প সময়ের মধ্যে কমপ্লিট করবেন? সেই উত্তরটি আজকে আমরা এই ভিডিওতে দেব। আসলে সাবজেক্ট অনুযায়ী প্রিপারেশন সম্পূর্ণটা নিতে গেলে আপনার অনেক সময়ের প্রয়োজন, কিন্তু আপনি শুরু থেকেই অনেক বেশি পড়ালেখার প্রতি অনীহা করে আপনি পড়তে পারেন নাই বা সিলেবাস শেষ করতে পারেন নাই। কিন্তু আপনার কয়েকদিন পর এক্সামে ভালো কিছু করতে হবে। অন্তত বর্তমানে আপনি যা পারেন তার থেকে ভালো কিছু করতে পারবেন এই ট্রিক্সটা ফলো করে। ঠিক আছে, আমাদের এক্সাম হয় কয়েকটা সাবজেক্টে, বাট কয়েকটা সাবজেক্টে প্রায় ২ রকমের কোয়েশ্চেন হয়। আমি ২টা ভাগে ভাগ করেছি যাতে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয়। কী কী ২টা ভাগে? একটা হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল টার্ম, যেমন আপনার সাধারণ গণিত বলেন, উচ্চতর গণিত বলেন বা পদার্থবিজ্ঞান বলেন, রসায়নেও ম্যাথমেটিক্যাল টার্ম থাকে, বায়োলজিতেও কিছু কিছু ম্যাথমেটিক্যাল টার্ম থাকে। আরেকটা হচ্ছে বর্ণনামূলক, বিশেষ করে বাংলা বা রিটেন পার্ট যেগুলো আছে, বা বায়োলজিতে বর্ণনামূলক কোশ্চেন থাকে, কেমিস্ট্রিতে থাকে, কিন্তু ফিজিক্স আর ম্যাথে আমরা সেরকম দেখি না, থাকে না। তো এই ২ ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল আর একটা হচ্ছে বর্ণনামূলক। আপনি ২ ভাবে কোয়েশ্চেন হবে এবং ২ ভাবেই প্রিপারেশন নেবেন এই ট্রিক্সটা ফলো করে। কীভাবে? আচ্ছা, ধরেন আপনি আপনার সিলেবাসের অন্তর্ভুক্ত ৭টা চ্যাপ্টারের মধ্যে ৩টা চ্যাপ্টার পারেন বা ৪টা চ্যাপ্টার পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ৪ থেকে ৩টা চ্যাপ্টার বাকি আছে। তো এগুলোর প্রিপারেশনটা আপনি কীভাবে নেবেন? সো আসেন মূল ট্রিক্সে যাই আমরা। প্রথমে আসেন বর্ণনামূলক। কিভাবে আমরা বর্ণনামূলক সম্পূর্ণ অধ্যায়টা উপন্যাসের মতো শুরু থেকে শেষ পর্যন্ত না পড়ে প্রিপারেশনটা নেব। একটা বইয়ে আপনি দেখবেন সূচিপত্র থাকে, সূচিপত্রে অধ্যায়ের নাম থাকে, কিন্তু হায়ার লেভেলের বইয়ে অধ্যায়ের নামের পরে ওই অধ্যায় সংক্রান্ত যতগুলো টপিক হয় ওই টপিকের নামগুলো দেওয়া থাকে। তো আপনি ওই জায়গা থেকে অধ্যায়ের নামটা পড়বেন এবং টপিকগুলো পড়বেন, এবং দেখবেন ওই টপিকের পেজ নাম্বার অনুযায়ী আপনার বইয়ের ভেতরে বোল্ড করে টপিকের নাম দেওয়া আছে বা টাইটেল দেওয়া আছে। ঠিক আছে, প্রথমেই কি আমি অধ্যায়ের শুরু থেকে পড়াশোনা করব শেষ পর্যন্ত? না। এভাবে করলে আপনার ঠিক আগের মতো অনেক বেশি সময় লাগবে, এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, অর্থাৎ যেগুলো গুরুত্বপূর্ণ না সেগুলো আপনি মিস করে ফেলবেন বা পড়বেন, ওইগুলো সময় দিবেন, তাতে আপনার সময়টা অপচয় হবে। কিন্তু কম সময় কিভাবে কাজে লাগানো যায় সেটাই আমরা বলব। আচ্ছা, তো আমরা বললাম যে টপিক্সের নাম দেওয়া থাকে অধ্যায়ের পরে ইন্ডেক্সে। আমরা ওই অধ্যায় সংক্রান্ত যে নোটবুক আছে বা গাইড আছে বা আমাদের টেস্ট পেপার থাকে, কোশ্চেন ব্যাংক থাকে, আমরা ওই জায়গায় যে দেখব যে বোর্ডে অথবা ওই সব এক্সামে, টেক্সট এক্সামে কোন টপিকটা থেকে বেশি প্রশ্ন আসছে। সো একটা অধ্যায়ে সর্বোচ্চ ৪ থেকে ৫টা টপিক থাকে, যে টপিকগুলো ঘুরে ফিরে বারবার আসে বিভিন্ন বোর্ডে। সো আপনি অনেকগুলো টপিকের মধ্যে এই ৪ থেকে ৫টা টপিক বাছাই করবেন, এবং বাছাই করবেন এবং দেখবেন যে টপিকটা খুব বেশিবার আসছে সেটা পড়বেন। এবং এই টপিকগুলো বাছাই করার পরে আপনি ওই ইন্ডেক্সের টপিকের সাথে অথবা আপনার অধ্যায়ের ভেতরে যে বোল্ড করে টপিকগুলো দেওয়া আছে বা টাইটেল দেওয়া আছে সেগুলো আপনি মেলাবেন, এবং ওই সংক্রান্ত প্রশ্নগুলো পড়বেন। প্রশ্নগুলো পড়ে প্রশ্নের অ্যান্সারটা বই থেকে খুঁজে সেটা আপনি করে ফেলবেন। সো এক্ষেত্রে কী হবে, আপনার পরীক্ষার মধ্যে যে প্রশ্নটা আসছে আপনি সেটাই পড়তেছেন, সম্পূর্ণ অধ্যায়টা পড়তেছেন না, সম্পূর্ণ অধ্যায় সময়টা দিচ্ছেন না। সো এটাই হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন আসার মতো চ্যাপ্টার থেকে খুব অল্প সময়ে প্রিপারেশন নেওয়ার স্ট্র্যাটেজি। আচ্ছা, এবার আসেন ম্যাথমেটিক্যাল টার্ম। একটা চ্যাপ্টারে অনেক রকমের ম্যাথ হয়, কিন্তু দেখা গেছে যে ওই বর্ণনামূলক প্রশ্নের মতোই কয়েকটা ম্যাথ আছে যেগুলো অনেক বেশিবার আসে এবং অনেক বেশি ঘোরায় ফিরে আসে, অথবা আপনার দেখা গেছে প্রশ্নের রূপটা চেঞ্জ করে ওই একই ম্যাথটা দিয়ে দেয়। সো এক্ষেত্রে আপনি একই কাজ করবেন, আপনি দেখবেন নোটবুকের টেস্ট পেপারে বা কোশ্চেন ব্যাংকে দেখবেন যে কোন টপিকটা, কোন ম্যাথটা আমার বেশি আসছে, ওই ম্যাথটা আপনি বই থেকে করবেন। ওই ম্যাথটা হতে পারে উদাহরণের ম্যাথ, ওই ম্যাথটা হতে পারে অনুশীলনের ম্যাথ। ওই ম্যাথটা আপনি করবেন এবং ম্যাথটা
বই দেখে দেখে না করে আপনি প্রশ্ন দেখে দেখে করবেন। প্রশ্ন দেখে দেখে করলে আপনার কী সুবিধা হবে? প্রশ্ন দেখে দেখে করলে আপনি বুঝতে পারবেন আসলে প্রশ্নগুলো কীভাবে আসে। কয়েকটা করার পর আপনি কয়েকটা উত্তর না দেখে করার ট্রাই করবেন, এভাবে প্র্যাকটিস করবেন। খুব অল্প সময়ে আপনার অধ্যায় কমপ্লিট হয়ে যাবে এবং আপনার সিলেবাসটা মোটামুটি কমপ্লিট হবে। ট্রিক্সটা কি আসলেই সুবিধাজনক? হ্যাঁ, আসলেই সুবিধাজনক। কারণ আমি নিজেও এই ট্রিক্স ফলো করে এসএসসি এক্সাম দিছি এবং এভাবেই সিলেবাস কমপ্লিট করছি এবং এভাবেই প্রশ্ন অ্যান্সার করছি এবং না পড়েও যে টপিকগুলো পড়ছি এই টপিকগুলো থেকেই প্রশ্ন আসছে এবং এই টপিকগুলো থেকে অ্যান্সার করে আমি মার্কস পেয়েছি। সো আপনারাও পাবেন এবং আপনাদেরও অনেক বেশি উপকার হবে বলে আমি মনে করি এই ট্রিক্সটা ফলো করে। ঠিক আছে, তো আজ এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।